Dosha, DJ Bapi, Dosha 8 number 4. কৃষ্ণ কালী চরণেতে জানাই গো প্রণাম ও মা দুহাত তুলে আশীষ করো যেন গাইতে পারি গান। কৃষ্ণ কালী চরণেতে জানাই গো প্রণাম দুহাত তুলে আশীষ করো গাইতে পারি গান যেন গাইতে পারি গান। তোরা আয় সকলে শাঁখ বাজিয়ে মন্দিরেতে প্রদীপ জেলে আসছিস কেন খালি হাতে ফুলের মালা নয়ন জলে দেব চরণ ধুয়ে রাখতে পারি মা। কৃষ্ণ কালী চরণেতে জানাই গো প্রণাম দুহাত তুলে আশীষ করো গাইতে পারি গান যেন গাইতে পারি গান যেন গাইতে পারি গান। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। দেশকে স্বাধীন করলো যারা দেশকে স্বাধীন করলো যারা তাদের জানাই প্রণাম। ভারত মায়ের কাছে তারা গর্ভেরই সন্তান প্রাণ দিল বলিদান জানাই তাদের সম্মান প্রাণ দিল বলিদান জানাই তাদের সম্মান তাদের চরণ স্মরণ করে গাইব জয়গান। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। জীবন দিয়ে করে সংগ্রাম কত মায়ের কত সন্তান
রক্ত দিয়ে করে সংগ্রাম অশ্রু জলে লেখা আছে বীর সেনাদের নাম অশ্রু জলে লেখা আছে বীর সেনাদের নাম নেই কো তাদের জাত ভেদাভেদ হিন্দু মুসলমান বন্দে মাতরম বন্দে মাতরম দেশকে স্বাধীন করলো যারা দেশকে স্বাধীন করলো যারা তাদের জানাই প্রণাম ভারত মায়ের কাছে তারা গর্বেরই সন্তান প্রাণ দিল বলিদান জানাই তাদের সম্মান প্রাণ দিল বলিদান জানাই তাদের সম্মান তাদের চরণ স্মরণ করে গাইব জয়গান বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মাতরম মাতরম
নমস্কার সুধী শ্রদ্ধেয় গাজন অনুরাগী দর্শক মন্ডলী তথা আয়োজক মন্ডলী সবাইকে জানাই দি সেভেস্টার গাজন দলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। কয়েকটি বিশেষ ঘোষণাগুলি মন দিয়ে অনুগ্রহ করে শুনবেন। আমাদের সাজঘর থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটিতে অনুগ্রহ কেউ দাঁড়াবেন না। আমরা গান সমাপ্ত ঘোষণা না করা পর্যন্ত দয়া করে কেউ আপনাদের মূল্যবান আসনটি পরিত্যাগ করবেন না, তাহলে কিছুটা আনন্দ থেকে বঞ্চিত থাকবেন। ঘোষণাগুলি এখানেই সমাপ্ত করলাম। শিল্পীদের কাছে মঞ্চ হলো মন্দির, দর্শক হলো দেবতা। যতদিন এই দেবতাদের আশীর্বাদ মাথায় থাকবে ততদিন দি সেমেস্টার থাকবে। ইতি অরূপ হালদার। আমাদের বিশেষ আকর্ষণ থাকছে আরজিকর হসপিটাল কাহিনী অবলম্বনে মাস্টার অশ্বিনী নাইয়া রচিত, নির্দেশিত, অভিনীত চিকিৎসা করতে এসে নিল প্রাণ, দস্যু দমন করতে আসছে মানুষ মারা ভগবান। দল বায়নার জন্য যোগাযোগ করুন চরণ স্টেশন, রাজু ভাইয়ের গদিঘর। পৃথিবীটা হোক মানুষের, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে। তাই সর্বধর্ম সমন্বয়ে পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের পাদপদ্মে প্রণাম জানিয়ে বাবা ভোলানাথের চরণ স্মরণ করে অগণিত দর্শক মণ্ডলীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের বুকে দাও দাও করে চলছে প্রতিহিংসার আগুন। তোমরা পালিয়ে যাও, তোমরা পালিয়ে যাও, 140 কোটি অসহায় ভারতবর্ষের মানুষ, তোমরা পালিয়ে যাও। দেশদ্রোহী, জাতিদ্রোহী, বিধ্বংসীর আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার এই জীবনটা না আজ বড় বেদনাদায়ক। দুঃখের বিষয় দুদুল্যমান আমার জীবন। আমি জানি না গো, আমি জানি না আজ ওই অমানুষের কষাঘাতে ক্ষত বিক্ষত আমার এই দেহটা কখন যে আগুনে পুড়ে আমি দগ্ধিত হয়ে যাই আমি নিজেই জানি না, আমি নিজেই জানি না। আরে জানা তো কোনো কথা নয়। আর আমি যদি জানাই তবে তো জানবেন। ইয়েস, আমি স্কুলের হেড শিক্ষিকা মধুমিতা রায় বলছি। আগামীকাল স্কুলে অডিট আছে, তাই ফাইলগুলো হিসেব রেডি রাখবেন, নইলে বিপদে পড়ে যাব, বুঝলেন? দিন না ম্যাডাম, আজ আমি আপনার কাছে বেশি কিছু চাইবো না গো। মাত্র 10 টাকা, 1 কাপ চা আর 2টো বিস্কুট দিন না ম্যাডাম। আমাকে 10 টাকা দিন না ম্যাডাম। শোন পাগল, আজ আমার টাকা বাড়ান তো, শুধু গাড়ি ভাড়াটুকু আমার কাছে আছে। আচ্ছা প্রতিদিন আমি তোকে 10 টাকা করে দিই, আজ নাইবা দিলাম। ম্যাডাম খেতে খাবে খাম শরীর আমার দিন না ম্যাডাম। আমি যে আজ বড় ক্ষুধার্ত ম্যাডাম, আমাকে 10 টাকা দিন না ম্যাডাম, আমাকে 10 টাকা দিন। এ দেখছি না ছোট বান্দা, কিছুতেই শুনবে না।
ঠিক আছে, আমার গাড়ি ভাড়া থেকে আমি তোকে 10 টাকা দিচ্ছি। কিন্তু একটা কথা বলতে পাগল, আমি কয়েক মাস এই হৃদয়পুর স্ট্যান্ডে তোর গতিবিধি লক্ষ্য করছি। তোর মনে যেন একটা অনুশোচনা ছাপ বিরাজ করছে। যদি আমাকে বলিস। আমার মনে ছিল একটা স্বপ্ন, স্বপ্ন? হৃদয়ে ছিল পুঞ্জীবিত ভালোবাসা। ভালোবাসা? এক ত্রান্ত কাল বৈশাখের ঘূর্ণি ঝড়ে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল আমার সেই সাজানো ছোট্ট ঘরখানি ম্যাডাম। ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল আমার সাজানো ছোট্ট ঘরখানি। আশা, তোর মনে ছিল অসীম আশা, জানি না কে বা কারা তোর আশা তো জীবনে এনে দিল অমানিসা। তুমি দেখতে চাও? আমি দেখতে চাই আমার জীর্ণ জীবনের ইতিহাস। তাহলে ওই দেখুন ম্যাডাম, ওই দেখুন এই মন পাগলা জীবনের, জীর্ণ জীবনের অতীত ইতিহাস। প্রোপাইটার অরূপ হালদার, ম্যানেজার আবু কালাম পাইক, স্টেট ম্যানেজার গুরু দাস, আলো ভাই বোন ইলেকট্রিক নিয়ন্ত্রণে তাপস নস্কর, ধনী কৃষ্ণ কালী সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে অরুণ হালদার, যন্ত্র সঙ্গীতে মুখ্য যন্ত্রী মাস্টার গৌর হরিপাত্র, কৌশিক শিকারী ও সাহেব হালদার। চরিত্র চিত্রায়নে পুরুষ চরিত্রে বুদ্ধদেব প্রামাণিক, লক্ষিন্দর পণ্ডিত, বাসুদেব হালদার ও মাস্টার গৌর বান। নারী চরিত্রে উদয় খামারু, মহেশ্বর বৈরাগী, পিন্টু নাইয়া ও সঞ্জীব হালদার। শ্রেষ্ঠাংশে গাজন জগতের সুপার ফাস্ট গায়ক নায়ক, গানে গানে ভরাতে মন, সকলের সে আপনজন, ফুলের চেয়ে মনটা তার নরম, আসরে দেয় কাঁপাইয়া, সর্বকালের সুর সম্রাট অশ্বিনী নাইয়া। পার্থ বাঘ, বাবার নাম বিরাজ বাঘ। একটি বাচ্চা ছেলে হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকো অতি অবশ্যই গ্রিন রুমে এসে দিয়ে যাবেন। পার্থ বাঘ, বাবার নাম বিরাজ বাঘ। একটি বাচ্চা ছেলে হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকো গ্রিন রুমে এসে দিয়ে যাবে। শুরু করছি 1431 ও 32 বঙ্গাব্দের হালদার প্রোডাকশনের বৎস সেরা উপহার, জনচিত্ত জয়পালাকার ডক্টর জগন্নাথ গান রচিত, অশ্বিনী নাইয়া নির্দেশিত, বেদনার শতদলে বিরাজ করে লোপ লালসা, বিবেক আজ বিধ্বস্ত, নীরবে কাঁদছে ভালোবাসা। জীবনটা হয়ে ওঠুক মধুময়, প্রেমের পরশ মাখা সেই স্মৃতি, সেই প্রীতি, এত চাঁদের আলো ছাড়ায় ছড়ায় কিরণ জ্যোতি। তুমি আমার স্বপ্ন দেখা রাজকন্যা, তুমি ছাড়া এই জীবনে, এই অনুক্ষণে আজ কিছুই ভালো লাগে না। মিলন, আমার মিলন, আধার মনের সূর্য কিরণ। আজ এই প্রেমের পানি শিবে ওই ভিন্দেশে হারিয়ে যাব আজ অনুক্ষণে। তাই হৃদয় হৃদয় রেখে একান্ত ভালোবেসে গীত সঙ্গীতে ভরিয়ে দেব মোদের জীবন। তিথি ও
যুগে যুগে কাছে আসবো তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবই জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো ও ও, 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 দেখুন বাবু দেখুন, আপনাকে কতবার বলেছি, আপনি তো বিশ্বাস করেননি। এবারে নিজের চোখে দেখুন, এত বিচ্ছিরি রকমের লটরে পটরে কি মানা যায়? ছা 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 ছা। ওই নিশ্চয় বাবু চুপ করো, ঠিক আছে। ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা তিথি তিথি ছি 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 তিথি, আমার মন সর্ব সব ধুলের সঙ্গে মিশিয়ে দিতে চাস? হ্যাঁ রে তিথি, তুই কি এই চৌধুরী বাড়ির আভিজাত্যটাকে জলাঞ্জলি দিবি বলে উঠে পড়ে লাগেছে? যত সব ওই ছোট লোকের বাচ্চা, এত তোর এ বুকের ফাটা, তুই বামন হয়ে চাঁদ ধরতে চাস? ওই নিশ্চয় জমিদার বাবু, আমার চাবক, আই এম রেডি। এই ছোট লোকের বাচ্চাকে আজকের আমি চাপকে পিঠে চামড়া তুলে নেব। না বাবা না, ওর কোনো দোষ নেই বাবা, আমি যদি ভীষণ ভালোবাসি। হ্যাঁ জমিদার বাবু, পৃথিবী মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমাদের ভালোবাসার শক্তিকে পৃথিবীর কোন শক্তি নিয়ে যা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আমাদের ভালোবাসা লাইলা মস্তের মতো অমর, রজকিনী চণ্ডী দাসের মতো পবিত্র। রামদুনের মতো স্বচ্ছ সরল আমাদের ভালোবাসা। যদি বাঁচতে হয় একসঙ্গে বাঁচবো, আর যদি মরতে হয় একসঙ্গে মরবো। দেখলেন তো জমিদার বাবু, মানে কথা হলো এই ভিগ মাঙ্গা কি না জাদু টোনা করেছে আমাদের এই তিথিটাকে। আপনি কঠোর হস্তে ব্যবস্থা নিন, তা না হলে চৌধুরী বাড়িতে সুজ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে পড়বে। আপনার মান সম্মান সব কলঙ্কের কালিমা লেপন করে দেবে, ইয়ে আমার দৃঢ় বিশ্বাস। ও ঈশ্বর, আমার মাথায় কিছু আসছে না কেন? ঈশ্বর তুমি বলে দাও, এখন আমি কি করব? একদিকে মা আমার আবেশ সেহ, অন্যদিকে আমার আভিজাত্য বয়স, তুমি বলো এখন আমি কি করব? জমিদার বাবু, এত ভেঙে পড়লে হবে না, মনটাকে শক্ত রাখুন। আপনি যদি আমার দেখানো পথে চলেন, সাফল্য অবশ্যই আসবে। বেশ 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 তিথি, বাবা, মামনি আমার, তুই কি ওকে ভালোবাসিস? হ্যাঁ বাবা, ওর আন্তরিকতা, ওর মানবিকতা আমাকে যে মুগ্ধ করেছে বাবা। হ্যাঁ জমিদার বাবু, চিৎকামি মন প্রাণ দিয়ে ভালোবাসি। ভালোবাসাটা সুগন্ধিত, নিজে পূর্বে তথাপি অপরকে কোনদিন গন্ধ দিতে ভুলবে না। একেই বলি প্রকৃত ভালোবাসা। মিলন, ভালোবাসা ভালোবাসা নয়নের নেশা, রং মিশ্রিত ভালোবাসায় আনবে জীবনে অনামিশা। কি ভাবছেন জমিদার বাবু? হ্যাঁ তাই ভাবছি। মিলন, ওরে মা আমার বাড়িতে ঘের কাজ করতো, আমার অন্য তুই প্রতিফলিত, সেটা বিশ্বাসের মধ্যে ছবল মারলে মারবেই তো। ও তো কেউটো সাপের বাচ্চা, ছবল মারবে না মানে কথা হলো জমিদার বাবুর জামাতা হবে, সেটা কি কম কথা? বিলাসবহুল জীবন যাপন করবে, ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবে, কজনের ভাগ্যে জোটে বলুন? তুমি চুপ করো, চুপ করো পাঁচটা কুত্তা, তুমি কতবার হারাবে তা আমার ভালোভাবে বোঝা হয়ে গেছে। ব্যাস! বাক্য ব্যয় করে কোনো লাভ নেই। শুনে রাখো মিলন, জমিদার বাবু, তোমার আমি জামাতা বলে মেনে নিতে পারি, যেদিন তুমি আমার আভিজাত্যের সমতুল্য হবে, অর্থাৎ টাকার ঈশ্বর হয়ে ফিরে আসতে পারবে, সেদিন তোমার জামাতা বলে মেনে নেব। জমিদার বাবু, কাকে দিচ্ছেন কুরুক্ষেত্র যুদ্ধের শ্রেষ্ঠ সেনাপতির পদ? ওর
না আছে চাল, না আছে চুলো, ও যে কাবাস তুলো, পুরোটাই অসম্ভব। অগ্নিশ্বর, এই অসম্ভব কথা না ওই মূর্খের মধ্যে পাওয়া যায়। উনি সব ইচ্ছা থাকলে এই অসম্ভবকে সম্ভবে পরিণত করা যায়। বাবু, আমি যাবার সময় আপনার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তিনি সৎ নিষ্ঠাবান মিলন আপনার সমতুল্য হবে। তিনি আপনার সামনে মুখ দেখাতে আসবে, তাই কোনদিনের জন্য মুখ দেখাতে আসবে না। মিলন, মিলন তুমি যেও না মিলন, মিলন তুমি আমার কথা শোনো মিলন। বিদায় তিথি, না মিলন, বিদায় তোমার ভালোবাসা, না মিলন, বিদায় তিথি, মিলন, বিদায় তোমার ভালোবাসা। ওদিকে নয়, এদিকে এসো। ভালোবাসার ময়না পাখি ফুরুত করে দিল ফাঁকি। ওগো আমার প্রাণ প্রিয়সী, কি করছো তুমি? আমি তোমারে ভালোবেসেছি, আমি তোমারে ভালোবেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালোবেসেছি, আমি তোমারে ভালোবেসেছি। এসব কি হচ্ছে? যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে তাও ভালো হবে। শুভক্ষণ শুভ তিথি দেখে দেবশীতিতে সিঁদুর ঘষে। সে আশা তোর কোনদিন পূর্ণ হবে না রে শয়তান। বিশ্বাসের বুকাতে বিষ ঢালতে চাস? দেখো বাবা দেখো, যাকে তুমি দুধ রাতে কাল সাপ পুষেছো, সেই সাপ তোমার বুকে মারলে খাবো। কারেক্ট, ফুল্লি কারেক্ট রূপসী রঙ্গনা। সুযোগে সৎ ব্যবহার করতে ভুলবো না। এলো সে সময়, প্রেম ও বিধ্বংস বিবেক বলছে আর দেরি নয়। তুমি কি পাগল হয়ে গেছো? মনে পড়ে সেদিনের কথা, দীঘায় বেড়াতে গিয়ে স্পিড বোটে উঠে তুমি নদী ভ্রমণ করছিলে। হঠাৎ উত্তালে ঢের কবলে তোমার প্রাণ বিপন্ন হতে চলেছিল। তখন তো তুমি আমাকে বলেছিলে, অগ্নিশ্বর, অগ্নিশ্বর আমাকে বাঁচাও। আমি তখন নিজের জীবনের মায়া ত্যাগ করে ওই নদীর উজান স্রোতে ঝাঁপ দিয়ে পড়লাম। কি করছো ভাই? কি করছো তুমি? কেন তোমার জীবন বাঁচাচ্ছি? ছাড় বলছি শয়তান, ছাড়, ছাড়। আহ, এটাই কি তার প্রতিদান? আমাকে ভুলে প্রস্ফুটিত ফুলে অন্য ভ্রমর করবে ঢোলাঢলি। ভালো হবে না বলছি। তুমি শুধু মজা লুটবে আর আমি কি চুঁচবো আঙুল? না 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 না, এবার আমি সুদে আসলে করব উসুল। বাঁচা, জানোয়ার বাবা, সামনে বেঁকে করিস বাবন, ওই তোর বুকের ফোঁটা, আজ তো চাপ খাই আমি পেটে চামড়া তুলে নেব। জমিদার দেবনারায়ণ, তোর অহংকার আভিজাত্য করে দেব বিসর্জন। তুমি এখন আমার হাতের মুঠোয়। এসব কি হচ্ছে কি অগ্নিশ্বর দত্ত? আমি যে নারী ভক্ত, তোর যৌবনটা করব নষ্ট। তোর বাবা পাবে প্রচুর কষ্ট। তোর কোনোদিন ভালো হবে না। চাই না, চাই না আমি ভালো হতে, পারি যেন ফুলের মধু খেতে। অনেক দিনের আশা মেটাবো প্রত্যাশা। দেখে যাও হৃদয়পুরের জনগণ, বাবার সামনে মেয়েকে করব বস্ত্রহরণ। আমার মেয়েকে ছেড়ে দে। এত বড় সর্বনাশ করিস না শয়তান। নারী সম্মান নিয়ে তুই ছেলে মিলে খেলিস না। বল বল শয়তান বল, তুই আর কি চাস? আমারও পরানো যাহা চায়। বাবা, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়।
পরিশ্রম এসব কাজ মানুষে করে না, এখনো মরেনি, বেঁচে আছে, এখন থাক পড়ে। দুঃখ লাগে অন্তরে। দেখি যাই জমিদার বাবুর কাছে, তিনি কেমন আছে। জমিদার বাবু, বলি ও জমিদার বাবু, জমিদার বাবু ভালো আছেন? জমিদার বাবু কষ্ট হচ্ছে, হাতটা খুলে দিতে হবে। দেখি 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 তোর মাথায় আকাশ ভেঙে পড়বে। জানি জানি পড়বে, নো চিন্তা নো টেনশন, উদ্বেলিত প্রাণ। জমিদার বাবু তুমি বড় মহান, এই স্ট্যাম্প পেপারে দাও বয়ান। দেব না। দেবে না? এই দে যতদিন আছে প্রাণ, কোনোদিন সই করবে না সাদা কাগজে। সই করবে না? জমিদার দেবনারায়ণ, না ভাষাটা আমার সংবিধান থেকে মুছে ফেলেছি। মনে পড়ে আপনার বাবার আমল থেকে আমার বাবা ছিলেন এই জমিদার বাড়ির নায়েব। আপনি চক্রান্ত করে হৃদয়পুরের সমস্ত গরিব ভাগ চাষিদের জায়গা নিজের নামে করে নিয়েছিলে, তাদের মুখের অন্ন কেড়ে নিয়েছিলে। আমার বাবা প্রতিবাদ করে একদিন রাতে তোমার লেঠেলরা গিয়ে আমার বাবা মাকে মেরে সেই 5 বিঘে জমির মাথার ওপরে পুঁতে দেয়। আমি তখন 5 বছরের শিশু। পাড়ার হরি কাকার কাছে মানুষ, হরি কাকার মুখে সব কথা শোনার পর পিতৃমাতৃহারা যন্ত্রণা বলো না জমিদার দেবনারায়ণ, তোমাকে কেটে কুচি কুচি করে শিয়ালের দিয়ে খাওয়াবো। সই করবে না? না। সই করবে না? না করবে না। ওরে জানোয়ার, আমি তোর ছোটবেলাতে মানুষ করেছি, আমি তোর পিতৃ তুল্য, তোর হাতে আমি কুষ্ঠ। জানি হবে, কিন্তু সই করতে হবে। করব না। সই করবি না? দে দে, কোথায় সই করতে হবে? এই তো এখানে। আশা মিলল তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার করে যাব রাজ। জয়ী আমি, জয়ী আমি আজ। ওরে শয়তান, মনে রাখিস এত উল্লাসে ভালো নয়, একদিন উদিত হবে সত্যের নিশান, মরণকালে পাবি না তুই এক বিন্দু জল। বিফল। আমার চেষ্টা হয়েছে সফল। আচ্ছা আপনারা বলুন, এইবার জমিদার বাবুর সাথে কি ব্যবহার করা উচিত? মনে পড়েছে, ছন্দে ছন্দে দলিয়া নন্দে আমি ছন্দে দলিয়া নন্দে ছন্দে দলিয়া নন্দে আমি ওরে শয়তান, তুই আমার জেল জরিমানা দুটোই দিলি। আমি অগ্নিশ্বর দত্ত, সইতে পারি না মানুষের কষ্ট। মনের মাধুরী মাখা এ স্মৃতি রাত জাগা, কত স্বপ্ন ছিল আমার মনে, সে আসবে কবে যাই আমি দিন গুনে। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। তাই যখনই ডাকি জানি তুমি দেবে সারা। এই জীবন ছিল নদীর মতো দিশেহারা।
গতি হারায় ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও 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 আমি হয়ে গেছি তারা। আহা কি দারুণ গান, গান শুনে ভরে গেল মন প্রাণ, সেই জন্য তোমার উপরে এত টান। অগ্নিশ্বর তুমি এসেছো? আসবো না? তুমি তো জানো হ্যাঁ। এই চৌধুরী ভিলার মালিক আমি। তাই? তুমি খুশি তো? আরে খুশি হব না মানে? আনন্দ স্রোতে আমার তো ভাসতে ইচ্ছে করছে গো, কারণ তোমার আনন্দ মানে আমার আনন্দ, তোমার সুখ মানে আমার সুখ। বলো না কবে নববধূ সাজি সুসজ্জিত হয়ে এই দত্ত ভিলায় বিরাজ করব? কবে তুমি আমাকে বিয়ে করছো? বিয়ে? হ্যাঁ। বিয়ে মানে তো দুটি প্রাণের মেলবন্ধন, বিয়ে মানে তো ভালোবাসার আন্তিক মেলামেশা, বিয়ে মানে তো প্রেমের নিগুড় নেশা। তাই না দীপিকা? হ্যাঁ গো হ্যাঁ, তাই তো আমার জীবনের থেকে আমি যে তোমাকে বেশি ভালোবাসি। ভালোবাসার উজান স্রোতে ভেসে যাব অচিন দেশে, আর প্রজাপতি হয়ে ডানা মেলে উড়ে বেড়াবো তোমার চারিপাশে। অদৃশ্য প্রয়াস ঠিক এইভাবে টেনে নিয়ে বুকে তাই পাঠিয়ে দেব পরবাসে। ইয়ে তুমি কি করলে অগ্নিশ্বর? নাইবা দিলে স্ত্রীর স্বীকৃতি, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমার জীবনকে কেড়ে নেওয়ার কোনো অধিকার তোমার নেই। আমি চলে যাচ্ছি, আজ যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, একদিন অনুশোচনার আগুনে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যদি ঈশ্বর বলে কেউ থাকে, এই জনতার আদালতে শেষ বিচার তোমার হবেই হবে। শেষ বিচার তোমার হবেই হবে। আমি অগ্নিশ্বর দত্ত, সইতে পারি না নারীর কষ্ট, আমি দুঃখিত ব্যথিত মর্মাহত। আচ্ছা আপনারা বলুন আমি কি করিনি? আমি কি করিনি? খুন, জখম, রাজানি, ধর্ষণ, শালা সবকটাকে ভালোবেসে করেছি গ্রহণ। করবই না কেন? লোভ লালসা আমার উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে, জনগণ আমার সাহস জগিয়েছে, ভোলানাথ আমার আশীর্বাদ করেছে, তাই তো আমি পেরেছি। আজ আমি জয়ী। এই কে কোথায় আছিস? আজ এখনই নাচে গানে আমাকে মন ভরিয়ে দে। জীবন মধুর ধরে রাখো শুধু, করোনা তো টাকা গাঞ্জা। আজ আছি আমি, আজ আছো তুমি, থাকতেও না পারি তো কাল। নাম 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 রুবে 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 নাম 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 রুবে 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 জীবন মধুর ধরে রাখো শুধু, করোনা তো টাকা গাঞ্জা। আজ আছি আমি, আজ আছো তুমি, থাকতেও না পারি তো কাল। নাম 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 রুবে 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 রুবে। কে তুই? দেখ দেখ আমার চিনতে পারছি না। এ কি তিথি, তুই এখনো মরিসনি? তোর আজকের আমি এ কি? আমার পিস্তল থেকে গুলি বের হচ্ছে না কেন? আমার পিস্তল থেকে গুলি বের হচ্ছে না? অগ্নিশ্বর দত্ত, পিস্তল তোর হতে, গুলিগুলি আমার কাছে। আমি পালাবো। মনে পড়ে আজ থেকে ঠিক 5 বছর পূর্বে আমাদের ভালোবাসাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিস, সেই 5টি বছর আমাকে ফিরিয়ে দে। আজ তোর জীবন দিভাবে নিভিয়ে দেবো। মিলন না অগ্নিশ্বর দত্ত। তিথি, তিথি মা জননী, তুই আমাকে ক্ষমা করে দে মা। তুই যা চাইবি আমি সব তোকে দিয়ে দেব, তুই আমাকে ক্ষমা করে দে। ক্ষমা
তোর মতো জানোয়ারকে আমি ক্ষমা করে দেবো। ফিরিয়ে দে আমার সে হারিয়ে যাওয়া দিনগুলো। দে বলছি জানোয়ার, দে দে জানোয়ার, দে। অগ্নিশ্বর দত্ত, দে জমিদার দেবনারায়ণ সমস্ত সম্পত্তির কাগজপত্র আমাকে ফিরিয়ে দে বলছে। আরে দে বলছে। সেই তো আর বাঁচবো না, দলিল রেখে কি লাভ? এই দলিলগুলো আমি সব তোকে দিয়ে গেলাম বাবা মিলন। তবে যাওয়ার সময় একটা অনুরোধ রেখে যাই, হৃদয়পুরের সমস্ত গরিব ভাগ চাষিদের জায়গা ফিরিয়ে দিস বাবা। ওদের মুখের অন্ন কেড়ে নিবি না। আমার জীব আড়ষ্ট হয়ে আসছে কেন? আমি চোখে কিছু দেখা পাচ্ছি না কেন? ও গো হৃদয়পুরের অগণিত জনগণ, লাঞ্ছিতা নির্যাতিতা মা ও ভগ্নীগণ, তোমাদের উপর অনেক অকথ্য অন্যায় অত্যাচার করেছি। তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছি। তোমাদের রক্তে হৃদয়পুরের মাটি আজ লালে লাল। আমি মহাপাপী। আমার মৃত্যুর পর আমার অতৃপ্ত আত্মা যাতে শান্তি পায়, তোমাদের পদধূলি মেখে যাব সারা গায়ে। বেদনার শতদলে বিরাজ করে লোভ লালসা, বিবেক আজ বিধ্বস্ত, নীরবে কাঁদছে ভালোবাসা।